কিছু কথা উনি আমাদের একটু বলবেন। আসলে এটা তো গান বাজনার আসর, এখানে বক্তৃতার কোনো একটা জায়গা নেই। যাই হোক, এই যে প্রতিষ্ঠানটা যেটা তৈরি হয়েছে কৃষ্টিকল্প, এরা 6 বছর ধরে একটা বড় কাজ করে আসছে। আজকের দিনে যখন সস্তা হাততালি পুরনো গান সেইগুলোই তার মোহটা কাটিয়ে নিয়ে এই ছেলেমেয়েরা তারা যে এই পিওর ক্লাসিক্যাল মিউজিক তার প্রতি আকৃষ্ট হচ্ছে, তার কৃতিত্ব অনেকটাই মহুয়ার। মহুয়া আমার প্রিয় ছাত্রী এবং সে খুব ভালো শিক্ষিকা বলে আমি মনে করি। আমার পেছনেই কৃষ্টিকল্পের ওপর একটা লেখা আছে যে ন বিদ্যা সঙ্গীতা পরা। এটা খুব বড় কথা। সঙ্গীতকে বলা হয় পরাবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা। এক জায়গায় ভগবান নারদকে বলছেন যে নাহং বাসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র বাসামি নারদ। যেখানে আমার ভক্ত গান করে সেইখানেই আমি আছি। আমি যোগীদের হৃদয়েও নেই, অন্য কোথাও নেই, বৈকুণ্ঠেও নেই। সঙ্গীত একাধারে শিল্প, দর্শন এবং বিজ্ঞান। এই সঙ্গীতের মধ্যে মোট বিভিন্ন শাখা আছে। তার মধ্যে যেমন বাদ্য, নৃত্য ইত্যাদি অনেক কিছু আছে। তার মধ্যে সাধারণত কণ্ঠটাকেই শ্রেষ্ঠ বলে ধরা হয়, কারণ কণ্ঠ সঙ্গীতের মধ্যে নৃত্য এবং বাদ্য দুটোই এসে যায়, যুক্ত আছে। আর এই কণ্ঠ সঙ্গীতের মধ্যে আবার বিভিন্ন শাখার মধ্যে শ্রেষ্ঠ হল উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীত এমন একটা গান জিনিস, যার ভিতরে রস যারা পেয়েছে, যারা এর মধ্যে ঢুকতে পেরেছে, তারা এর থেকে আর বেরিয়ে আসতে পারে না। এই অভিমন্যুর চক্র, যারা ঢুকতে পেরেছে তারা জানে। যাই হোক, আমার দু একটা কথা বলতে হবে। আমি ছেলে মেয়েদের উদ্দেশ্য করেই বলছি যে তোমরা কেউ পণ্ডিত হওয়ার চেষ্টা করো না, কেউ পণ্ডিত হওয়ার চেষ্টা করো না। অনেক পড়ে, অনেক অনুশীলন করে পণ্ডিত হওয়া যায়, কিন্তু এই পাণ্ডিত্যের নির্যাস হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানের চর্চা তোমরা করো, সেই জ্ঞানকে তোমরা আহরণ করার চেষ্টা করো। এবং তোমাদের আমি বলবো যে তোমরা সবসময় প্রশ্ন করবে, গুরুকে একেবারে নাজেহাল করে দেবে প্রশ্নে প্রশ্নে। যত বেশি প্রশ্ন করবে তত বেশি জানবে যে তুমি জ্ঞানের রাস্তায় হাঁটছো। একটা সময় আসবে যখন তোমার নিজের ভেতরে সব প্রশ্নের উত্তর তোমার নিজের ভেতর থেকে উঠে আসবে।
সেটা হলো উপলব্ধি, রিয়েলাইজেশন। অনুশীলনের মধ্যে দিয়ে পাণ্ডিত্য অর্জন করা যায়, এটি উপলব্ধির মধ্যে দিয়ে আসে জ্ঞান। সেই জ্ঞানের সাধনা তোমরা করো, এর মধ্যে যে একটা গভীর আনন্দ আছে। সঙ্গীতের বিভিন্ন রাগের বিভিন্ন রস, কিন্তু সব রস একটা জায়গায় একাকার হয়ে গেছে, তার নাম আনন্দ। সেই আনন্দের সাধনা তোমরা করো, এইটাই আমি তোমাদের কাছে বলবো। আর আজকে আমার মতো একটা অতি সাধারণ মানুষকে তোমরা যে এই কৃষ্টিকল্প আমাকে যে সম্মান দিল, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাদের যে দুটো কথা বলতে পারলাম, এতে আমি খুব খুশি। একটা কথা আমার বলবার আছে, সেটা নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে কথা বলা উচিত নয়, তবু বলছি যে আমি একটা খুব বড় কাজ করার চেষ্টা করছি, এখনো করছি। সেটা হলো প্রচলিত অপ্রচলিত মিলিয়ে ২৫০০-এর উপরের রাগ, ২৫০০-এরও বেশি রাগ, তার বিশ্লেষণ করে তার উপর আমি বান্দিশ রচনা করেছি। এক বা একাধিক বান্দিশ, অজস্র বান্দিশ রচনা করেছি। এই একটা কথা। আর দ্বিতীয় কথা যেটা আমি নিজের সম্বন্ধে বলবো, যে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে রাগ দর্শন বলে। তাতে আমি বিভিন্ন রাগগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমার মনে হয় ছেলেমেয়েরা যদি ওই রাগ দর্শনটা, রাগগুলো একটু দেখে, একটু শোনে, কিছুটা উপকৃত হবে। ওতে তো খুব বিস্তৃত আলোচনা করা যায় না, ছোট ছোট আলোচনা। এই আমার বক্তব্য, আর কিছু বলার নেই। এবার তোমরা গান বাজনার সঙ্গে আমি সকল ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমি মঞ্চে ডেকে নেব শ্রীমতী মহুয়া চট্টোপাধ্যায়কে। আমরা গুরুজির জন্য অল্প কিছু আয়োজন করেছি, ওনাকে একটু সম্বর্ধনা দেবেন, ওনাকে সম্মান প্রদর্শন করবেন। আমি শ্রীমতী মহুয়া চট্টোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছি। একটা কথা বলা হয়নি যে ধ্রুপদটিরা গাইলো, এটা কিন্তু গুরুজির রচনা, এটা বলা হয়নি। ওনার উজ্জ্বল উপস্থিতিতে আমরা কৃতার্থ। সম্মান দিচ্ছেন শ্রীমতী মহুয়া চট্টোপাধ্যায়, প্রফেসর রাজা বসু মহাশয়কে। উনি ওনার অমূল্য সময় দিয়েছেন আমাদের জন্য।